আমাদের সবার ওপর অভিমান করে মেজদি ভাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে, বলেছে আর কোনোদিনও ফিরবে না। আমার মেয়েটাকে দেখেছো গো? হলুদ রঙের চুড়িদার পরেছিল, বেগুনি রঙের ওর। অমরনাথ বাবু, এটা অন্নপূর্ণা না? হ্যাঁ কর্তামা, এ তো অন্নপূর্ণা দেবী। আপনি একটু মিষ্টির প্যাকেটটা নিয়ে নামুন। হ্যাঁ। অন্নপূর্ণা, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমাদের গ্রামের বিচারে আমি প্রথমবার ন্যায় পাইয়ে দিয়েছি। সেই আনন্দে আমি গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। তুমি একটু মিষ্টি মুখ করো অমরনাথ বাবু। আমায় ক্ষমা করবেন কর্তামা, আমি এই মিষ্টি খেতে পারবো না। কেন, কি সমস্যা? আমার গলা দিয়ে কিছু নামবে না কর্তামা, আমি সেই অবস্থাতেই নেই। কি হয়েছে তোমার অন্নপূর্ণা? এই তো পঞ্চায়েতে সব ঠিক হয়ে গেল, তারপরেও কান্নাকাটি করছো। ইন্দিরা আবার ভয় দেখাচ্ছে নাকি? কর্তামা, আমার মেজো মেয়ে 10 লাখ টাকা আর পঞ্চায়েতের ব্যাপারটা একদম মেনে নিতে পারেনি, তাই অভিমান করেও ও ঘর ছেড়ে চলে গেছে। সে কি? তা তুমি বা তোমার মেয়েকে সব সত্যি কথা খুলে বলনি কেন বলো তো? মেয়েদের কাছে মায়ের কিছু গোপন রাখতে নেই অন্নপূর্ণা। সন্তান তো ঠিক আছে, অভিমান করে গেছে, আবার ফিরে আসবে, তুমি চিন্তা করো না। না কর্তামা, ও আমার মেজো মেয়ের রাগ সহজে নামে না। আমি এখন আসি কর্তামা। অন্নপূর্ণা, তোমার ফোনে তোমার মেজো মেয়ের ছবি আছে? এটা স্নেহার বোন। আমাকে একটু দেখাবে? তো আছে, আপনি একটু খুলে নিন। এটা তো তোমার বড় মেয়ে স্বাতী। হ্যাঁ কর্তামা, পরের ছবিগুলো দেখুন। এটা ছোট মেয়ে। এই দেখো, এটাতে তোমরা 4 জন আছো, অথচ তোমার মেজো মেয়ের মুখটাই দেখা যাচ্ছে না। এসো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না কর্তামা, আপনি তো বড় রাস্তা ধরে যাবেন, আপনি চলে যান, আমি গলি দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে তোমার বাড়ি তো কাছেই, কতক্ষণ লাগবে গাড়িতে যেতে? এসো। না কর্তামা, আমি যাব না। না কর্তামা, আমি গলি দিয়ে যাব, ওই একটা কাজ ছেড়ে ফিরবো, আমি একাই যাব। ধন্যবাদ কর্তামা। অমরনাথ বাবু, হ্যাঁ, আমার মন বলছে অন্নপূর্ণা আমার থেকে একটা কোনো বড় কথা গোপন করছে। কি হয়েছে সোমা, আমাকে বলবে? তুমি এক্ষুনি ফোনে কাউকে বলছিলে যে তোমার দিদি কোথাও চলে গেছে। কি হয়েছে আমাকে বলবে? দেখো, তুমি যদি পুরো ব্যাপারটা খুলে আমাকে বলো, তাহলে আমি তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারি। আমার মেজদি ভাই, হ্যাঁ, কি হয়েছে মেজদি ভাইয়ের, বলো না। আমাদের সবার ওপর অভিমান করে মেজদি ভাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছে। বলেছে আর কোনোদিনও ফিরবে না, ওর কখনোই বাড়িতে ফিরবে না। তোমার অভিমানটা আমি বুঝিস না, কিন্তু তাই বলে তো তোমায় হারিয়ে যেতে দেওয়া যায় না। আমি দেবো না, কিছুতেই না।